দেশ থেকে ছুটিতে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর, এমনকি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে এক প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, এক চামচ খেয়েও আইছি। কিন্তু এই কথা কেন বলছি? যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে এনে বাড়ি দিচ্ছে তো আমার পালঙ্গ কাটতেছে। দে বাড়ি বলছে, দে বাড়ি কুপান দেশ। আমি মনে হয় এখনো যে শুনতে পারবো, আসরে আজান হচ্ছে তাও বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত করি, ঠিক আছে বেকায়দা না, আমারও দাওয়াত করিস এখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলিয়ে ক্ষীরটা দিতে না রে। ক্ষীর বোঝেন তো, এটার ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চৌগাছা ক্ষীর। তো বাড়ি দেশে দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায় এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না। ওই দিন আমার টাকা দিয়ে আমি এই মাইকালাগের বলবো ডিজে নিয়ে আয়, দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকাই দে, দিয়ে ব্লুটুথ দে বাজা। ঠিক না বে ঠিক? করার দরকার আছে না নাই? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলবে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ ঠিক আছে তো বাবা। তাহাজ্জুদের নামাজে তাসবিহ টাইতেছে বড়, মানে আমি সাইজি বড়র কথা বলেছি, বুঝলাম না। এরা আবার আরেকটা বোঝে, শয়তান। খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ এই ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? দেখে ওরে শয়তান, ওই তুই ওই দেখিস আরো আর একজনের দেখে, কথা কয় না। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আরো একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা। কি মান্দানা? রাশমিকা মান্দানা দেখবা আর মনে মনে করবা এইরাম একটা যদি পাইতাম রে, তাইলে সোগাছার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। ঠিক না ভাই ঠিক? তুমি ওইটা খোঁজো, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন, কারণ ও রাত 12টায় আসলো, রাত 10টা পর্যন্ত আমার দেওর ডিউটি করে, আছে না নাই? তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বল ঢারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে। কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী, তুমি বলো নাই, নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজে যখন আপনি যায় নামাজে কাটাকাটি করবেন, ওগো রব তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে হাজেরা আলাইহিস সালামের মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, ও বাবা বাবা
আছে না নাই? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে হুজুর এইবার হজ পয়েন্টে পড়িয়েছ, ঠিক না? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের আর দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে। জিজ্ঞেস করে দেখেন গে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করায় না, করায় না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? ওগো মা এইটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে। তারপরে তোর খালারা কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে। দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই যা। ও আল্লাহ আমার মুখি চুরি খালি লাগাইল রে। আছে না নাই? ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই চাও, চুল খালি লাগাই যাবো কি জন্ম দিতে এইটা মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা? ও 10 মিনিটই আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি ওর দোষ সব কথা কয় না। ঠিক না বেটে? এই অভিনেতা আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেয়া যাবে? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা অনেক বেশি মানুষে চেনেন।
আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা, চৌগাছা থেকে যেই রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময়ে, যেই সময় মোবাইল ছিল না, যেই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো, দুইবার এসেছে, এই গ্রামেও 2 বার এসেছে। আব্বার কথা এই জন্যে মনে পড়লো, যেই চৌগাছায় অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। ওই যে একজন দাওয়াত খুঁজলে পেয়ে যাবে আপনি, কিন্তু বললাম এই বছর না, আগামী বছর। আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও ওয়াজের সিজন শুরু হওয়ার আগে ডায়েরিতে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে, মানে আগামী সিজনে মাহফিল করবে 26-এর ওই সিজনে, নভেম্বর ডিসেম্বর, সেই ডেটগুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটাও পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরি যাই এ টাকা আল্লাহ রাস্তায় মাফ করে দেবো। হ্যাঁ তালি দাও, একটু চাল ডাল কিনে খাওয়া না, কি অসুবিধা, মাফ করে দিলি তোর অসুবিধা নেই। হ্যাঁ মাফ করে দিলি তো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটাই ওয়াজ। এইটা তো আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল, আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিককে গতকালকে লেখে নাই, আসি নাই, আজকে লিখেছে আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবা না ইনশাআল্লাহ। তো এই জন্যে শেষ মাহফিল, যেহেতু শুরু এইটা, শেষ এইটা চৌগাছার। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, গতবার 2টা মনে হয় করিলাম না, গতবারও একটা। ওই যে SM হাবিব, উনি ছিল ওই মাহফিলের অতিথি। উনি, হ্যাঁ কোন জায়গায় যান, উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু জিগর কাছে, সেই সুবাদে শালা, তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিলাম, এই জন্য আর বাধা দিতে পারিল না ওই সময়। কিন্তু তখন 5 আগস্টের আগে, এত সোজা কথা না, ওই যে ভাইও ছিল, মিথ্যে কথা বলবো কেন, ওয়াজ করতে যে মিথ্যে কথা বলি লাভ আছে? আর একটা ওয়াজ করিলাম আপনাদের এখানে, ওই আজে সব শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বর্ণনা করিলাম, কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল। ও দোয়ার সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, অসুস্থ। তো আমি বলছি কেন, আপনি চেয়ারম্যান না? তো বলছে হ্যাঁ। তো আমি বলছি কোন দল? বলছেন বিএনপি চেয়ারম্যান। তো আমি বলছি তো আগের থেকে কবেন না, আমি তো সেই ধরে সব উন্নয়নের রস করলাম। যাত্রাপুর মনে আছে আপনাদের? যারা ছিল তারা জানে। মানে আমি চেয়ারম্যান মনে করি যে চেয়ারম্যান, যেহেতু ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না, ঠিক কিনা? কারণ তখন তো ভোট দেওয়া লাগতো না, লাগতো। এক চাষা গেছে ভোট দিতে, বলছে আপনি কি জন্য আইছেন? তা বলছে ভোট দিতে। তা বলছে ভোট আপনার তো আমরা কষ্ট হবে আপনার, এই চিন্তা করে দিয়ে ফেলেছি। তো এটা কিরাম কথা, আমার ভোট আমি দেবো না? তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি বাড়িতে বেরোয়েছেন কখন? তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছিলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিয়েছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়িছে। চাচা চলে আসছে। তা বলছে শোনেন, চাষির জন্য আবার কষ্ট দিয়ে না। বলছে তোমার শাশু কি ভোট দিয়েছ নাই? তা বলছে হ্যাঁ ওটাও হয়েছে। তা বলছে কত বড় জাহেল রে, এমন নেমো খারাপ মহিলার সাথে সংসার করেছি, আল্লাহ বলছে জান্নাতে আমার সাথে দিবা না। তা বলছে চাচা এত রাগ কেন? স্ত্রী বলছে রাগ হবে না কেন, আজ মরি গেছে 11টা বছর হচ্ছে, তুই এসে ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি না? তুই এসে ভোট দিয়ে গেলি, তা আমি পুরো কোন হালতে আসি না আসি একটু খোঁজ নিবি না? এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসা, ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়েছে, কি ঠিক না বেটি? ও মা মুনাজাতের সময় বলে হুজুর গো খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। আমি বললাম কেমনে কি? কয় আমি বিএনপি চেয়ারম্যান।
হ্যাঁ হাসান চেয়ারম্যান, আল্লাহ তার নেক হায়াত দান করুন। দেশে বিভিন্ন রকম ঝামেলা চলছে না চলছে না? প্রতীক নিয়ে ঝামেলা, ভোট নিয়ে ঝামেলা, গণভোট নিয়ে ঝামেলা, জাতীয় ভোট নিয়ে ঝামেলা, নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা, উপদেষ্টা নিয়ে ঝামেলা, প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা, তারপরে দল বেদল, ঐক্য অনৈক্য, নমরুদের রবকে কয় এই যে মূর্তিগুলো, কয় এই মূর্তিগুলো তো তুমিই বানাও, কয় আমি বানাইলে কি হবে, এইগুলো আমাদের ইলাহ, এইগুলো ভালো করে মন্দ করে, এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো সঠিক উত্তর নয়, কারণ আমার বাবা যেই মূর্তিগুলো বানান সেই মূর্তিগুলো কেমন করে আবার রব হতে পারে, কেমন করে ভালো মন্দের বিচার করতে পারে। পথ খুঁজতে লাগলেন, সেই পথের দিশা পাওয়ার জন্য উনি চলে গেলেন নীরব নিবৃতে এমন এক জায়গায় বসলেন যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরের আগের আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে দেখলেন তারা। কি দেখলেন? তারা। তারা দেখার পরে বললেন এই তারাটাই আমার রব হবে, এটাই আমার আল্লাহ, এটাই আমার স্রষ্টা, এটাই আমার প্রভু, আমি এটাকেই রব মেনে নিলাম। এই কথা যখন বলে বসে আছেন তারার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। সন্ধ্যা তারা আস্তে করে মিট মিট করে আবার নিভে গেল। বলল যেটা নিভে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, সেটাকে রব বলে মেনে নিতে পারি না। বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ। কিছুক্ষণ পরে দেখলেন যে টকবক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে। ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল বড়, আলোটা ছিল বেশি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাব ফালাম্মা ফালাম্মা রাআল কমার ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরের আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ওই যে আকাশের চাঁদটা দেখলাম, এই চাঁদটা আমার স্রষ্টা হবে, এই চাঁদটা আমার রব হবে। আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই। ওই যে আকাশের চাঁদটা এত সুন্দর আলো দেয়, এই চাঁদটাই হয় তোমার স্রষ্টা, এটাই আমার রব। এই কথা বললেন। আস্তে করে সেই চাঁদটাও অস্তমিত হয়ে গেল, চাঁদটাও মিলান হয়ে গেল। বলল ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের বার আবার কি বললেন, কি দেখলেন আল্লাহ সেটাও রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৮৭-৭৮ নম্বর আয়াত ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন। আল্লাহ বলছেন এবার ইব্রাহিম পূর্ব দিগন্তে সূর্য উদয় হতে দেখল। ফালাম্মা রাআ শামসা, সূর্য উদয় হতে দেখল। দেখার পরে বলল এটাই আমার রব। হাযা আকবার, এটা ওদের থেকে বড়। তারার থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড়। কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল, অস্তমিত হয়ে গেল, তখন বলল গো আমার কম শুনে নাও, আমি পথের দিশা পেয়ে গেছি, আমি পথের দিশা পাইছি, আমি রাস্তা পাইছি। এবার বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার বললেন ওগো জাতি, ওগো আমার জাতির লোকেরা, ওগো আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও। এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই। কি কি বলেছি বুঝে নেন, এত বুঝাতে যাব না, কিন্তু এখন বুঝলাম রে এইটা ছাড়া উপায় নাই। ভাইরা আমার সব বোঝা হয়ে গেছে রে। আকাশে তারা দেখলাম,
চন্দ্র দেখলাম, তারকারাজি দেখলাম, চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, এইগুলো সব অস্তমিত হতে দেখলাম। এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে, যে তারকা উঠান আবার ডুবান, যে চন্দ্র উঠান আবার ডুবান, যে সূর্য উঠান আবার ডুবান। আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি, শুনে নাও, আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না। বলেন আল্লাহু আকবার। আমরা যাই নামাজের দোয়া বানাইছি, অসুবিধা নাই, পড়েন। কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের লোকেরা আদর আপ্যায়ন করে আপেল খাওয়ালো, কথা কয় না, আঙ্গুর খাওয়ালো না, খাওয়াই নাই। বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে, এই কথার পরে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে, ও কাজের মেলায় গিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে কুড়াল একখান নিয়ে চলে গেল মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো, শুধু বড়টা ছাড়া। বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি যেয়ে নিশ্চিন্তে বসে আছে। নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে। বললো, এইগুলো কারা করেছে? কয় কারা করেছে এত তো দেখার দরকার নেই, ওই পরাজিত শক্তি করেছে। আমাদের ধারণা ওরাই করেছে। কিছু হইলেই দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যা হইতো তাতেই দোষ, যা হইতো তাতেই দোষ। আর সুযোগ একটা পাইছিল রে, কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না। আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো, তারা বলল, ভাই জীবনে কারো বড় কথা বলি নাই, জীবনে কারো কোনোদিন একটা চড় থাপ্পড় দিই নাই, অথচ নাশকতার মামলা খেয়েছি, মানুষ হত্যার মামলা হয়েছে, খুন খারাপির মামলা হয়েছে, অন্যায়ের মামলা হয়েছে। এমনিভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না। মরা লোকও ছাড় পায় নাই। পুলিশরা ওদের মুখস্থ কথা, কি কথা? মুখস্থ কথা যা করেছে হুজুররা করেছে। ওই যে একবার একটা, ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি, বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বাস্তায় কি করে কিনে আসছে বালু। বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি, তা বলছে স্যার বালু। স্যার বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই? ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায়, নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে। বাস্তা নামা, চেক করি দেখে না আসলেই বালু, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আবার আর একদিন, কি ব্যাপার বল্টু সাইকেলে কি? স্যার বালু। স্যার এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু, আবার চেক করে দেখে না বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার বাস্তায় করে কি যেন, এই এতে কি? স্যার বালু। স্যার না, বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না, নিশ্চয়ই এই বালুর মধ্যে কোনো কিন্তু আছে, এইটা ল্যাবে পাঠাবো, পরীক্ষা করব, তারপরে তোর সাথে কথা হবে। ল্যাবে পাঠাই পরীক্ষা করি, দেখে বালু। বল্টুর সাথে দেখা হয়েছে, চৌগাছা হয়েছে ব্রিজের মাথায়, ওখানে বলছে যে এই বল্টু, তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করি বালু পাচার করিস, কোন দুঃখী কদিন রে? তা বলছে, স্যার আমি তো আসলে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি। আপনারা তো পড়ি খালি চেক করেন বালু, কি পাচার করে? আর ধরি কি চেক করে? আমাদের অবস্থা তাই হয়েছিল। পাচার হয়ে যায় কত কিছু, আর মামলা হয় বুঝতে না। টাকা সব ব্যাংকের থেকে শেষ। 5টা ব্যাংক এখন একসাথে করতেছে, ইসলামী ব্যাংক বাদে। ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এইটা বাদে বাকি অন্য যে ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে আরও কি ইসলামী, 5টা একসাথে। অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে। এইটা না, এইটা এখন পর্যন্ত ঠিক আছে, কারণ এইটার কর্মীগুলো এখনও ন্যায়, সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে, বলেন ঠিক কিনা? তো যাই হোক, সব খালি করে ফেলেছে। ও স্যারেরা খুঁজে পায় না, খালি খুঁজে পায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কিছু হইলেই মামলা এদের নামে, আছে না? না, বালু পাচার করে না সাইকেল পাচার করে, এটা বোঝার ক্ষমতা নেই। ওগো আমার ভাইয়েরা, এখনো প্রশাসনে অবস্থা খারাপ না ভালো? এখনো খারাপ, এখনো আছে না নাই? ওই সময় বলতো হুজুর কথা বলেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করেন না। আর এই সময় এসে বলে, হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? সব
আল্লাহর ওলি ছিল। আমি বললাম তা আমাকে ধৈর্য মারতো কার, আমাদের তাড়া করতো কারা, স্টেজে কথা বলতে দিত না। পাবনায় গেলাম, বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন। মোনাজাত ধরেছে একজন, বলছে হুজুর মোনাজাতও বাদ দেন, আপনি চলেন দিন, মোনাজাত করতে দিন। ঠিক বলছি না বে ঠিক বলছি? যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তো তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এটা গাইতে চাইলাম না, কিন্তু দুইটা চিরকুট আইছে। আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই, আলোচনা করি যে কাজে লাগবে, কিন্তু দুইটা চিরকুট এটা না গাইলে ওরা আবার এই কমিটিও একটা দেশে, শ্রোতারাও একটা দেশে। গাবো? হ্যাঁ শুনবেন? আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে? বেশি। সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার, কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, চৌগাছাতে তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই? আল্লাহর ওলিরা এনে যায় না যায় না? কথা কয় না? যায় না যায় না? আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোনো চালাই নেই, সব মা বোনেরা। আর দোকানদাররাও আমাদের অত দাম দেয় না। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তো বলছে আছে। আমি বললাম দেন। হঠাৎ দুই মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলছি, বললাম আমারটা দেন। তো বলছে হুজুর আপনি একটু সরি দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। আরে বাহ, উনি আমার হাদিস শিখাচ্ছে। গায়ে ঘেঁষা মানে তুমি চলে যাও, আমার দুটো কাস্টমার এসে তোমার আর লাগবে না। সে অবস্থা আমাদের ইয়াহিয়া মুন্সি, উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি, ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল। তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ, আল্লাহ মাফ করুক, নাম বলছি শুনে ফেলবে না। আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণ দাও। তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল। তো ফেরান লাভলি কিনতে গেছে, তো দোকানে থাকে মেয়ে। তো বলতেছে যে হুজুর ফেরান লাভলি তুমি কোথায় লাগাবা? তো বলতেছে যে মুখেই লাগাবো। তো বলছে যে কে জন্যে? মুখী তো জায়গা কই, সব তো মুখী দাড়ি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? দাড়ি দিয়ে ভরা। ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও এনে পাকায়। এ তোর মুখী তো দাড়ি দিয়ে ভরা, কোন জায়গায় লাগাবি? তো আমাদের অবস্থা তাই। হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই। ওরা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেকি কত আর পরিষ্কার হবেন? আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি খাইয়ে দেখ পানে, তাও তুমি দাও। কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ, কারণ ওদের যদি বুঝাইতে পারে ৩,৩০০ টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে, ওইটা ১৩০০ টাকায় বেঁচে দেবে। আর উনি কিনে এনে খুব গর্ব করে, কিনে এনেছি দেখে। আরে বাবা, স্বামীর কয় তুমি তো কোনোদিন পাইল না। স্বামী পারবে কি? ওইভাবে তো ঠকাতে পারে না কোনোদিন। কথা কয় না, তুমি তো কোনোদিন পাইলে না। আরে বাবা, মানে কত পারান্দার। ও আমার ভাইরা, এই জন্য মা বোনদের জন্যও কিছু কথা বলার দরকার আছে না নাই? নারীরা জাহান্নামে যাবে, কারণ হলো দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে? বলল দুইটা কারণ, মেজর কারণ, বড় কারণ। দুইটা কারণ, তার মধ্যে ১ নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে, তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি নাশুকুরি করে। স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামী
স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি পোকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না, ও মরিচ কি বানাবে? কয় মরিচ কুটে দিছি 20টাই, তাও টক হয়নি। তুমি কি মরিচ কিনেছ? আছে না নেই? আর ও যেইটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা। আর ওর কাছে ওর শাশুড়ি হইলো ও ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হইলো হিন্দা, আর শ্বশুর হইলো আবু জেহেল। কথা কয় না? ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ। কি কথা কয় না? আপনাদের এদিকে তো নাই, আছে? শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে, ওরে বাবা সেইটার দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি, তাও ওইটা ভালো। ও গ্যারান্টিটা ভালো, কারণ কি? ওই তো বাবার বাড়িতে বাবার বাড়িতে আনলে খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে মরে যাবে, তবে গরু মারবে না। বলেন মরে? আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছা একটা জমি কিনেছে। জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হইয়েছে। আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নাই, ওখানে 5 তলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং করেছে। উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব। তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে বেগম চলো আজকে এই 4 চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। ওই যে বিনোদিয়া নাকি পার্ক বানাইছে যশোরে, ওখানে তোমার একটু ঘুরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বইলে, আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বইলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেবও জান্নাত পায়, ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বইলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে রে। আর স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের গাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌগাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি। স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কাজ জানি কি, ওর কি আর একটা কোনো সতীন মতিন আছে নাকি? ওদের তো সন্দেহ থাকে না, থাকে না। এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা কার? আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। আমার বললো হজ করতে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, শাড়িটা বাড়ি পৌঁছে দিও। কয় দেখো শাড়িটা কত সুন্দর, কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তা পরো যা। আমার আব্বা যা কি দেখে নিয়ে দিল, আমার সারা জীবনটা চলতে চলতে গেল, ও সারা জীবন চলতে চলতে গেল। আমার আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন 2টা মারবেন, চোখে কিছু দেখে না। কি শাড়ি তুমি কেন? বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এটা নাও।
বলছে নীলি কবির বিন সামাদ রাগ করবে না, বলছে সে তো আমাদের বক্তা, আমরা টাকা না দিলেও কি করবে। এই জন্য সমস্যা নাই, তুমি এটা নিতে পারো না। স্ত্রী নিয়ে খুব খুশি। আলতাফ ভাই রাত্রে শোয়ার সময় চিন্তা করলো, যদি এই রাতে মালাকুল মাউত উঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না। স্ত্রীরে বলতেছে, স্ত্রী বেগম সাহেবা, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কালার ভালো, রং ভালো, সুতো ভালো, সব ভালো লেগেছে। সত্যি কি পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যিই পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই, এত সুন্দর রং সং, এত সুন্দর মিহি সুতা, এত সুন্দর পা, আমার পছন্দ হবে না কেন? বলতেছে, দেখো দেখো রে, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনেছ? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। এই গেছে সব অর্জন শেষ। কি এরা না শুকুরি করে? কি শুকুরি করে? যতই তুই করে আগায় না, ওর চোখে অন্যটা ভাল লাগে। ওই শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জির নিয়ে তাকে নাকে চিন্তা করে রে, তোমার তো কোনো যোগ। ও নাচতে পারে, মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব প্রাপ্ত হয়ে গেছে, ঠিক না? ঠিক মোবিলি কাজ করে না ঠিক মতো, ওর তুই নাচাবি কি করে শাহরুখ খানের মতো? ঠিক না? ঠিক আছে না নাই? ভাইয়েরা আমার, এই নাশুকুরি করা নারীরা যাবে কোথায়? অথচ এই স্বামী কত কষ্ট করে দেখেন। কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায়, নিজে ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়, নিজে ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায়। কোনো স্বামী চায় না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক, কোনো স্বামী চায় না তার স্ত্রী অপমানিত হোক, কোনো স্বামী চায় না তার স্ত্রী কোনো গালমন্দ শুনুক। দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যায়, কত কষ্টে দিন কেটে যায়, কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না, স্ত্রীকে কর্ম করতে দেয় না, নিজে পরিশ্রম করে, কষ্ট করে, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখে, স্ত্রীকে রানী বানায় রাখে। আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে। ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা বাবা, মিলে গেছে, ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো, এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে, ওয়াজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ। চুল দিয়ে পা মুছাই শোয়ার পরে ঘরে গন্ধ, কের গন্ধ? গুড় গন্ধ, পায়খানার গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে 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 পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না, হেরিকেন ধরালাম, তাও পেলাম না। খুঁজতে 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 এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ? কোন কারণে? বললাম, তা তো জানি না, হুজুর ওয়াজ করেছে যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, আমি তাই তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছিলাম। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি।
বাজি সবই দেখি তা না না না। ও জাত গেল বলো, কেন জাত গেল? ওর স্বামী ওই যে মোড়ের মাথায় সর্পরাজপুর ওই চার দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্যই তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে তাসও ফেলাই রেখে জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, বাঁশবাগানে কিটা ছেড়ে রেখেছে, ওইটা চটকাই দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুসায় শুয়েছে রে। মা বোনেরা বলছে, হুজুর গো আপনি ওয়াজ করে চুলতে পা মুছাই দিতে কইছেন, অসুবিধে নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়, অন্তত টিউবকলের পাটা ধুয়ে যেন শোয়, তা না হলি তো জ্বালার শেষ রে। আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়িল। এইবার স্বামীদের বলি, স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন হুজুর একটু দোয়া করি। কি আমার 8 লাখ টাকা নিয়ে হাঁটা দিয়েছে, আছে না নেই? আমি বলি হাঁটা দেবে না কেন? তুমি স্ত্রী খোঁজো রাবিয়া বসরির মতো, স্ত্রী খোঁজো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কিন্তু তুমি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি আর নুরা লাইলা দেখে বেড়াবা, আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে থাকবে, এই কন্যা পাও? কথা কয় না? তুমি চার দোকানে বসে সিরিয়াল মারো, ময়ূরী পূর্ণিমা জাগের সব সাইজ বড় আর কি, ওইগুলো দেখি বেড়াবা, আর বাড়ি মনে করবা যে তোমার এসেছে, মনে হয় ওই জাতীয় দলের লোক না, হুজুর হলো আল্লাহর দলের লোক। কার দলের? কার দলের? সবাই বলেন কার দলের? আল্লাহর দলের লোক, যারাই আল্লাহর দিন এই জমিনে কায়েম করতে চাইবে, প্রতীক যা হয় হোক, নেতা যে হয় হোক, আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে, আমরা সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? যদি কেউ দাড়িপাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায়, তাইলে ওই দাড়িপাল্লার টেঙাতে দেয়া হবে, দেয়া হবে। যদি কেউ হাত পাখা নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে, তাইলে ওই হাত পাখা দিয়ে আর বাতাস খাবো? কারণ হাত পাখা যতই হোক আপনি ইসলামের বিপক্ষে যাবেন, এটা মানা হবে। আমরা না ভোট দিতেও রাজি, হ্যাঁ ভোট দিতেও রাজি। এখন এক দল বলছে না ভোট দাও, আর এক দল বলছে হ্যাঁ ভোট দাও। আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ, ঠিক না বেঠিক? দাড়ি টুপির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ। এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে, সবাই বলেন তাদের পক্ষে। এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা খুন খারাপি বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা ধর্ষণ জেনা ব্যভিচার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে। কিন্তু এই জমিনে যারা অন্যায়, চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, স্বৈরাচারী, দুঃশাসন, এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে। বলেন, তার মানে আমরা হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। এর পক্ষে? হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। হ্যাঁর পক্ষে কোন দিক থেকে? যেই দিক থেকে আমরা দেখব যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে, আল্লাহর হুকুমের বাইরে না, সেটা আমাদের জন্য হ্যাঁ। কিন্তু যেটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, বরং আল্লাহ সেটা নিষেধ করেছেন, এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায়, সে জামাতের হোক, চরমনার হোক, হেফাজতের হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, তাদের পক্ষে না। কথা ক্লিয়ার? আমি কি কোনো রাজনীতির কথা বললাম? বলেছি একটাও রাজনীতির কথা পাবেন না। ওয়াজ করবো 12টা পর্যন্ত, রাজনীতির কথা যদি বলি বলবেন যে হুজুর নেই, রাজনীতির কথা কেন বলবো? কোরআন এসেছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম মানে কি? তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কথা বলতে হবে সেটা তো বলাই লাগবে। এটাকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই, এটাই আল্লাহর নীতি। কার নীতি? বলেন কার নীতি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবে না, যাবে না। এখন ইসলামপন্থীরা এক হচ্ছে, বলেন ঠিক কিনা? চরমনায়, হেফাজত, আলিয়া, কওমিয়া, জামাত এই জাতীয় পার্থক্য ছিল, কিন্তু এখন ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছেন, বলেন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসবেনই, কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে, এক কোরআনকে সংবিধান মানে, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন? যারা বিভেদ করবে ওরা আল্লাহর রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে পাঁচকলি টুপি না বাটি টুপি না বা অন্য টুপি না অন্য পাগড়ি এগুলো দেখার বিষয় না, সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো? কার রাজ্য? আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। এইটা আল্লাহ তাগিদ করেছেন, আর আমরা গুতগুতি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নেই? আমিও এখন বলতে গেলি তো বাইরে যাই। আমাদের মুহতারাম মুফতি আমির হামজা ভাই, উনি স্টেজে কথা বলেন, সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেল। উনার সমস্যাটা হলো যে উনার যে ওজন, এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না। উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে, এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান। এটা ভালো যে উনি সরল সাদা সিধা, যা আছে মনে তা বলেন মুখে, যা থাকে মনে তা বলেন কোথায়? মুখে। এই জন্যে হুটহাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয়। সাংবাদিক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওলামায়ে কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না, দেয় না? আপনি কাফের বললেন, কাফের তো অস্বীকারকারী, উনি তো অস্বীকার করেন নাই, করেছেন? স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, ভুল করে ফেলেছেন, একটু ভুল হয়তো হয়ে গিয়েছে, আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন? আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জাকাত দেন নাই, কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা তো উনি ভুল বলেননি। কেন ভুল বলেননি? এটা উদাহরণ দিতে চেয়ে বলি। এই যেমন ভাইজান, আমার ভাইজানের নাম কি জানো? আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না? এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে, উনি তো ওনার বাপের খাইতে দেয় না, ওনার বাবার খাইতে দেয় না। কথাটা মিথ্যা না সত্য? কথা কয় না, মিথ্যা না সত্য? কিন্তু বাবার খাইতে দেয় না, এটা শোনার পরে অনেকের মিজাজ খারাপ হয়েছে না, হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া, মাথায় টুপি, সরমনার মুরিদ, অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না? এটা মেম্বারিতে দাঁড়াইছে, ডাইরেক্ট ওর বিপক্ষে সিলবার। এরকম হয় না? হয় না? তো বাপ যে নেই এটা যাচাই করবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই,
এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না? কারণ তখন এগুলো ফরজই হয় না, তখন এইগুলোর বিধানই আসে নাই। তো বিধান আসে নাই তাই করে নাই। তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভভাবে উপস্থাপন করছেন। এগুলো কেন? আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি। আসলে আদৌ সে মাদানি না, জাল মাদানি। কি মাদানি? কি মাদানি? জাল মাদানি। আর মাদানি হইতেও পারে, একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাক্কি। আমি বললাম কেন? বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম, সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল। কি হোটেল? আল মক্কা হোটেল। তো আল মক্কা হোটেলে চাকরি করি, তো আল মাক্কি লাগাই দিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আজহারে পড়িছে, তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে যে আজহারির আমি একবার দেখিলাম, এই জন্য ও কি নামের শেষে একটা টাইটেল। একজন নামের শেষে লাগাইছে কাতারি, অমুক হুজুর কাতারি। কাতারি কেন? তা কাতারে ছিল। তো কাতারে ছিল বলে কাতারি লাগাইতে হবে? এটা কি একটা ভালো সম্মানজনক হইল? আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি, জিহাদি, তারপরে মাক্কি, মাদানি পাওয়া যায় না। আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যেতে পারি, এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। কি একটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না? আছে না? নাই, এটা আনকমন। তুফানি এক বক্তার, আল্লাহ মাফ করুন, এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি। তুফান বোঝেন তো? তুফান মানে কি? ঝড়, টর্নেডো, এগুলো তো। তো কি তুফান বানাইলো আল্লাহ জানে, যে তার নামের শেষে তুফান। এই যে মাদানি লাগাইছে, জাল মাদানি, কোন মদিনায় যেই পড়িছে, কোন ভার্সিটিতে পড়েছে, এইবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল, জালেম, ফাসেক, কাফের, যা মনে চায় তাই বলে যাচ্ছেন। এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না? নিয়ে আসে। আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চায়, দুইটা মিষ্টি কথা শুনতে চায়, দুইটা দিনের কথা শুনতে চায়, দিনের বয়ান শুনতে চায়, যেটা শুনলে কাজে লাগবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই কথাগুলো শুনতে চায়। আজকে মজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি। এখন আমিও তো সেই সেম কাজই করলাম, কারণ ওদের ঠিক করতেছি, আমারও ওদের বিরুদ্ধে বলতে হবে। আমও কি তার বাইরে? এখন উপায় কি? উপায় হলো সবাই চুপচাপ আস্তে করে ফিরে আসি। সবাই কি করি? তওবা করি, ফিরে আসি। আমিও তওবা করি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সূরা আল আনআম থেকে তেলাওয়াত করেছি ৭৯ নম্বর আয়াত। মনে আছে আপনাদের? মনে আছে? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোথায় পড়ি এই আয়াত? যায় নামাজের দোয়া হিসাবে। কিন্তু জানি না এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, এই আয়াতটার শুরু কোথায়, কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো, কেন নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এই কথাগুলো বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন বলেছিলেন? যখন তিনি পথের দিশা চেয়েছিলেন, পথ খুঁজছিলেন, কেমন করে পথ পাওয়া যায়। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমাদের রবকে? বলল আমাদের রব হলো এই মূর্তিগুলো, আমাদের রব হলো